আসসালামু আলাইকুম। স্কিল বন্ধু চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। স্কিল বন্ধু চ্যানেলের সাথে সাথে আজকে থেকে তোমরা তোমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে পারবে। আজকে আমরা শুরু করব ডিজাইন দিয়ে, সেটা হচ্ছে ক্যানভা ডিজাইন। ক্যানভা ডিজাইনের জার্নিতে সবাইকে জানাই ওয়েলকাম। অর্থাৎ ক্যানভা অ্যাপ দিয়ে কিভাবে তুমি তোমার প্রয়োজন মতো ডিজাইন ক্রিয়েট করতে পারবা সেটা আজকে আমরা ধারণা দিব। তার আগে আমরা জেনে নিই ক্যানভা কি, ক্যানভা কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সবকিছু। বেসিক ব্রেকডাউন। ক্যানভা কি? ক্যানভা একটি অনলাইন গ্রাফিক ডিজাইন টুল। খুব সহজে তুমি ফেসবুক পোস্ট, ইউটিউব থাম্বনেল, সিভি, লোগো, মেনু কার্ড সবকিছু ডিজাইন করতে পারবে এবং তুমি তোমার ডিজাইন ক্রিয়েট করে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবে, সেখানে কাজও করতে পারবে। কিভাবে ক্যানভা অ্যাকাউন্ট খুলবে? প্রথমত গুগল ব্রাউজারে গিয়ে ক্যানভা লিখে সার্চ দিবে, যেমন আমি দেখাচ্ছি তোমাকে। এটা মোবাইল অ্যাপ দিয়েও করা যায়। গুগলে এসে ক্যানভা লিখে সার্চ দেই, ক্যানভা এর প্রথমে যেটা আসছে সেটাই। যেহেতু আমার এদিকে আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তার জন্য মানে সমস্যা না, কিন্তু তোমরা জিমেইল দিয়ে সহজে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবে। আমি তোমাদের সুবিধার্থে আমি মোবাইল অ্যাপ দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, তোমাদের সুবিধাতে একটা কথা বলেই, ক্যানভা হচ্ছে দুই রকমের। একটা হচ্ছে ক্যানভা প্রো, একটা হচ্ছে ক্যানভা ফ্রি। তোমরা যারা নতুন ডিজাইনার আছো, ক্যানভা সম্পর্কে জানো না নতুন, তাহলে তারা ক্যানভা ফ্রিটাই ইউজ করো, তোমাদের জন্য বেটার। আর যারা ক্যানভা প্রো আগে থেকে জানো, টুকটাক ডিজাইন করতে পারো, তোমরা চাইলে ক্যানভা প্রোটা ইউজ করতে পারো। যাদের ক্যানভা প্রো লাগবে তারা ডিসক্রিপশনে জানিও, তোমাদেরকে ক্যানভা প্রো দেওয়া হবে। আচ্ছা, এদিকে যে আর্ট গ্যাজেটটা আইটিটা আছে, এটা হচ্ছে আমার প্রো অ্যাকাউন্ট। যেহেতু আমার একটা টিম আছে, সেই টিম অনুযায়ী আমি সেখান থেকে প্রোটা ইউজ করি। আর পার্সোনাল যেটা আছে সেটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্ট, এটা হচ্ছে ক্যানভা ফ্রিতে ইউজ করা হয়। তো ফ্রিতে যেমন কি তোমার কোয়ালিটিফুল টেমপ্লেট পাওয়া যায় না, ডিজাইনও করা যায় না, এলিমেন্ট পাওয়া যায় না, এদিক থেকে একটু ঝামেলা হয়। যারা প্রফেশনভাবে কাজ করতে চায় তাদের জন্য ক্যানভা প্রোটা বেটার। যাই হোক, আজকে আমরা ক্যানভার বেসিকটা জানি। উপরে যে আইকনটা সেটা হচ্ছে সার্চ বার। এখানে তুমি তোমার ডিজাইন অনুযায়ী যেটা করতে চাও সেটা লিখে সার্চ দাও, যেমন ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট, কভার ফটো সার্চ দিলে তোমরা পেয়ে যাবা। তারপরে হচ্ছে প্রজেক্ট। এই প্রজেক্টে হচ্ছে তোমরা শুরু থেকে এ পর্যন্ত যত ডিজাইন করবে সবগুলো ডিজাইন এখানে থাকবে। যে কোনো সময় যে কোনো ডিজাইন দেখতে পারবে, সমস্যা হবে না। আর যদি ডিজাইন করার সময়ও কোনো নেটওয়ার্ক ইস্যু হয় তাহলেও সমস্যা নেই, তোমাদের ডিজাইনটা রিসেন্টলি ফাইলে থেকে যাবে। তারপরে যে প্লাস আইকনটা আছে, এখান থেকে তুমি কাস্টম সাইজে ডিজাইন করে নিতে পারবে। তোমার যে সাইজটা দরকার সেই সাইজটা এখানে দিলেই হয়ে যাবে। যেমন ধরো আমি 1280 আর 769 এক পিক্সেলের একটা ডিজাইন নিলাম। এখানে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলে একটা মানে সাইজ তৈরি হয়ে যাবে। আমি এটা তোমাদের ডিজাইন করার সময় দেখাবো, এখন থাক। এখন তোমাদের ওভারভিউটা দেখায়। এদিকে হচ্ছে প্রেজেন্টেশন, পোস্টার, ইনস্টাগ্রাম পোস্ট যাবতীয় আছে। তোমরা চাইলে যেটা দরকার সেটা নিয়ে তোমরা ডিজাইন ক্রিয়েট করতে পারো। এটা হচ্ছে টেমপ্লেট। এখানে হচ্ছে অটোমেটিক টেমপ্লেট ক্রিয়েট করা থাকে, তোমরা যে কোনো একটা টেমপ্লেট নিয়ে কাজ করতে পারবে, কাস্টমাইজও করতে পারবে তোমাদের ডিজাইন অনুযায়ী। তোমাদের মন মতো, কোনো সমস্যা হবে না। তবে আমার সাজেস্ট থাকবে তোমরা নিজেদের থেকে একটা ডিজাইন ক্রিয়েট করবে। অবশ্য সামনের ক্লাসে আমি সেটা তোমাদের দেখিয়ে দিব। আমি এখান থেকে একটা টেমপ্লেট নিলাম, এটা একটা প্রেজেন্টেশনের স্লাইডের মতো আর কি। তোমাদের স্লাইড ক্রিয়েট করো, আমি দেখিয়ে দিব। এই স্লাইডে তুমি তোমার মন মতো করে কাস্টমাইজ করতে পারবে। এলিমেন্টটা আছে এখানে হচ্ছে তুমি তোমার অনেক ধরনের এলিমেন্ট পাবে, যেটা সার্চ দিলে তুমি পেয়ে যাবে। রিসেন্টলি ইউজ করা আমার কিছু এলিমেন্ট আছে, তোমরা এই যে দেখতে পারো। তারপরে আছে শেপ, এই শেপের ভিতরে অনেক কিছু আছে। তারপর যে টেক্সটের ভিতরে এই যে অ্যাড হেডিং টেক্সট, সাব হেডিং টেক্সট, অ্যাড লিটল বিট। এদিকে হচ্ছে হেডিং টেক্সট হচ্ছে তোমার মেইন যে টেক্সটটা থাকবে আর কি। তারপরে গ্যালারি থেকে তুমি তোমার পিক নিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে। আর আপলোড ফাইল থেকে তুমি তোমার প্রয়োজন মতো ইমেজ আপলোড করে নেবে তোমার ডিভাইস থেকে। আর অনেক টপিক আছে, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। ক্যানভাতে নতুনও কিছু আসছে, সেগুলো দেখাবো ইনশাল্লাহ। আর সেই পর্যন্ত তোমরা আমাদের পাশে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক
করো। এদিকে হচ্ছে ডাউনলোড ফাইল, যদি তুমি ক্যানভা প্রোটা ইউজ করে থাকো তাহলে এই ডাউনলোড বাটনে ক্লিক করলে তুমি জেপিজি, পিএনজি, পিডিএফ সহ অনেক রকমের ফাইল পেয়ে যাবে। আর চাইলে শেয়ার লিঙ্ক দিয়েও ক্লিক করতে পারবে। আমি যে ডাউনলোড বাটনে ক্লিক করে তোমাদের দেখাচ্ছি, এদিকে পিডিএফ, স্ট্যান্ডার্ড পিডিএফ, প্রিন্ট, জেপিজি, পিএনজি, এসভিজি অনেক ধরনের পাবে, কিন্তু এটা হচ্ছে প্রো যারা ইউজ করে তাদের জন্য। এই ছিল ক্যানভার একদম বেসিক টিউটোরিয়াল। পরের ভিডিওতে আমরা শিখবো ক্যানভা দিয়ে কিভাবে একটি সোশ্যাল মিডিয়ার পোস্ট ডিজাইন করতে হয়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যাপি ডিজাইনিং। টাটা, আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।